দেখি আজকে কোথায় যাওয়া যায়। দু বোনে তো একদম হাজুগুজু করে আজকে বের হয়ে গেলাম ঘুরতে। তো দেখি কত দূর যেতে পারি আর কোথায় ঘুরতে যাওয়া যায়। তো বাড়ির দরজা থেকে হেঁটে তারপরে আমাদের বাজারে এসে গাড়িতে চড়লাম। গাড়িতে চড়ে আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমাদের এই বাড়ির কাছ থেকে মেন রোডে ওঠার এই রোডটা অনেক সুন্দর, গাছপালা দিয়ে ঘেরাও করা। আইসা পড়ছি আমাদের গন্তব্যে, বেশি দূর না, ধারে কাছেই আসছি। যেমন আমাদের বরিশালের চৌমাথা, এটা হচ্ছে যে নবগ্রাম রোডের এই যে চৌমাথা, বরিশাল সদরের হাতেমালি কলেজ। তো এই চৌমাথাটা না অনেক সুন্দর করে সাজাইছে তাও একটু মনটা খারাপ। এইখানে ফুটপাতে অনেক মামারা বসতো, মামাদের উঠাইয়ে দিছে, একটু সৌন্দর্যের জন্য, একটু শৃঙ্খলার জন্য আর কি মামাদের উঠাইয়ে দিছে প্রশাসন। করছে একদিক দিয়ে ভালো যে একটু খোলামেলা হয়েছে, কিন্তু একদিক দিয়ে মন খারাপ হয় মামাদের জন্য যে ওইখানে সিঙ্গারা এত মজা, আমাদের চৌমাথার সিঙ্গারার মতো অন্য কোথাও সিঙ্গারা এত মজা না। আমার কাছে কোনো সিঙ্গারাই ভালো লাগে না যে চৌমাথার নাগা সিঙ্গারার মতো। তো যাই হোক, ঢাকাতে 3 বছর ছিলাম, তখন এই সিঙ্গারাকে অনেক মিস করছি, কিন্তু আইসা দেখি এখন আর নাই। হ্যাঁ আছে, 1-2টা দোকান আছে সিঙ্গারার, তারপরও অনেকগুলো দোকান থাকতো। যে দোকানে ভালো লাগতো ওই দোকান দিয়ে খাইতাম। এই জিনিসটা না অনেক ভালো লাগছিল, কিন্তু এখন কেমন জানি একটু খালি খালি লাগে। তবে অনেক সুন্দর করে সাজাইছে, লেকের পাড়টা অনেক সুন্দর করে রং দিছে। আর এমনিতেও আমার হলুদ কালার, কমলা কালার অনেক পছন্দ, রং দিছে আর আমি সেই রকমেরই পরেছি, মিলে গেছে কীভাবে আমি বাসা দিয়েও বুঝি নেই আমার ড্রেসের সাথে একদম। যেমন আমার ড্রেসটা কমলা কালার, হলুদ কালার, তারপরে সাদা কালার, সব মিক্স। আর এইখানে রং যেমন গ্রিলের রঙগুলো আপনার হলুদ আর যে সাদা, আমার জামার সাথে প্রায় মিলে গেছে, আমার হিজাব জামা। তো যাই হোক, এরকমের কেমন জানি কী বলবো আমি বুঝতেছি না। আমার ভয়েসটা দিতে এসে দেখলাম যে না, ভালোই তো মিলে গেল আর চৌমাথার লেকের পাড়ের লাগে। তো যাই হোক, এই চৌমাথার লেকের পাড় আমার অনেক একটা প্রিয় একটা জায়গা। যখন কলেজে ছিলাম, কলেজে পড়তাম, তখন কলেজ শেষে বন্ধুরা এসে এই বটগাছতলায় অনেক আড্ডা দিতাম। আমরা মেয়েরা, ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড মিলে তারপরে অনেক আড্ডা দিতাম। তারপরে এইখানের বেলপুরি, ফুচকা, তারপরে এইখানের ওই যে বটগাছটার ওই সাইডে একটা দুধ চা হয়, ওই এর একটা মামা আছে দুধ চা বিক্রি করে। ওই চাটা এত মজা, যে খাইছে সে আর দ্বিতীয়বার ভুলবে না। তো আমরা লেকের পাশ দিয়ে অনেক মানুষ তো বেরোয় গেছে ওইখান দিয়ে, তারপরে এই পাশে এসে বেলপুরি খেলাম। তো বেশি কিছু খাই নাই, তো ওই হালকা পাতলা অল্প স্বল্পই খাইছি। তো বেলপুরিটা এত মজা ছিল যা বলার বাহিরে। আর যে বললাম না প্রথমবার যে বেলপুরি বসে, তারপর সিঙ্গারা প্রচুর খাইছি, বেলপুরি কম খাইছি।